রেকর্ড পরিমাণ ঘাটতির মুখে পড়ছে দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অর্থবছরের প্রথম 9 মাসে সংস্থার রাজস্ব ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকা। সবশেষ প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। গত অর্থবছরের পুরো সময়ে রাজস্ব আদায়ে এনবিআর প্রায় 93,000 কোটি টাকায় পিছিয়ে ছিল। তখন তা ছিল রেকর্ড। এবার 9 মাসের মাথায় ভেঙে গেল আগের সব রেকর্ড। তথ্য বলছে, বলা হয় এ সময় সংস্থাটির রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছিল 3,86,000 কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে 2,88,000 কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর অন্যতম শর্ত বাড়তি রাজস্ব আদায়ের। সংস্থার বাকি থাকা ঋণের কিস্তির মুখে এমন ঘাটতিতে পড়ল সংস্থাটি। দর্শক, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভা চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানটায়। না থাকবে, এটা আমাদের বড় চ্যালেঞ্জ। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি যেটা বললেন, কমপ্লায়েন্টরা দিচ্ছে আর কেউ দিচ্ছে না, এবং আমরা যত রেভিনিউ বাড়ানোর জন্য চেষ্টা করি আলটিমেটলি কমপ্লায়েন্সের উপর চাপ পড়ে। এটা অন্যায্য। এই ন্যায্যতাটা আনার জন্য যারা ভ্যাট দেওয়ার কথা, ট্যাক্স দেওয়ার কথা দিচ্ছে না, তাদেরকে কম হোক বেশি হোক সবাইকে নেটে আসতে হবে। এই ব্যবস্থাটা আমরা করছি। আচ্ছা, তাহলে আমরা এর পরের জনের কাছে যাই। বাংলাদেশ ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অফ ট্রান্সফরমার্স অ্যান্ড সুইচ গিয়ার। জি বলেন। মানে আপনিও একই প্রবলেমে পড়ছেন, মানে ভ্যাটের রিটার্ন অনলাইনে দিতে পারছেন না। না, কিন্তু আপনি বোধহয় আমার কথা শুনতে পান না। আমরা গত জানুয়ারিতে বা ডিসেম্বরে একটা ডিসিশন নিয়েছি যে আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম পূর্বেরগুলো থাকুক না থাকুক, এখন থেকে সবাই অনলাইন দিতে পারবে। কিন্তু এটা একটা টেকনিক্যাল প্রবলেম আছে, যেহেতু ভ্যাটের পুরনো ব্যালেন্স ক্যারি করতে হয় এবং এগুলোর অনেক ইয়ে আছে। সো যারা পেপার রিটার্ন দিয়েছে তাদেরগুলো যাতে অনলাইনে নিজেরাই এন্ট্রি করতে পারে, অর্থাৎ ট্যাক্স পেয়ারদেরকে আমরা অ্যাক্সেস দিয়ে দেবো যে আপনারা পুরনো রিটার্নগুলো আপনারা এন্ট্রি দিয়ে দেন, তাহলে আপনার ডাটাটা আপডেট হয়ে গেল, আপনি নতুনগুলো দিতে পারবেন। এবং সেটার ডেডলাইন ছিল 31শে মার্চের মধ্যে। আমাদের অতীত অভিজ্ঞতা হলো, যেটা আমাদের এই যে ভাই বলেছেন, যে আমরা পেপার রিটার্ন দিয়েছি, এগুলো অনলাইনে এন্ট্রি করার দায়িত্ব ছিল আমাদের, কিন্তু আমরা সেটা করি নাই। নানা এনবিআর এর 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভা চলছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানটায়।